আসছে অর্থবছরের বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। ছাড় দেওয়া হবে কর্পোরেট করের ক্ষেত্রেও। তবে সাধারণ মানুষের করের বোঝা কমছে না, বাড়বে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ। বাতিল হবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাও। আরও জানাচ্ছেন ফাতিমাতুজ জোহরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিদেশ থেকে গাড়ি আমদানিতে কোনো কর দিতে হয় না সংসদ সদস্যদের। সংসদের 5 বছরের মেয়াদে একটি করে এমন শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ পান এমপিরা। তবে আসছে অর্থ বছর থেকে এই সুবিধা আর নাও থাকতে পারে। জানা গেছে, সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 25% শুল্ক ও 15% মূসক আরোপের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে। তবে ব্যবসায়ীদের কিছুটা ছাড় দেওয়ার আভাস মিলেছে। জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বর্তমানে 22.5% থেকে কমিয়ে 20% করা হবে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানও 2.5% করে কর ছাড় পাবে। তবে দুই পক্ষকে লেনদেনের কিছু শর্ত মানতে হবে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য কোনো সুখবর থাকছে না বাজেটে। বাড়ছে না করমুক্ত আয়সীমা, আগের মতোই থাকছে ন্যূনতম কর। কালো টাকার মালিকদের জন্য উদারতা দেখানো হতে পারে আসছে বাজেটে। জানা গেছে, নির্ধারিত করের বাইরে মাত্র 15% জরিমানা কর দিয়েই কালো টাকা সাদা করা যাবে নতুন অর্থ বছরে। বলা হয়েছে, আইনে যাই থাকুক না কেন, অবৈধ অর্থ উপার্জনকারীরা ফ্ল্যাট, জমি ও নগদ অর্থের ওপর ওই জরিমানা দিয়ে টাকা বৈধ করার সুযোগ পাবেন। যদিও 2 বছর আগে এমন সুযোগ রাখা হলেও খুব একটা সাড়া মেলেনি। পরিবর্তন আনা হচ্ছে লাগেজ বিধিমালা। এতদিন বিদেশ থেকে শুল্ক ছাড়া 2টি মোবাইল ফোন আনা যেত, এখন শুল্ক দিয়ে মাত্র 1টি মোবাইল ফোন আনা যাবে। বদল আসতে পারে স্বর্ণ আমদানির বিধিমালাও। বাতিল হতে পারে ট্যুর অপারেটরের মূসক অব্যাহতিও। এই কর হার দ্বিগুণ হতে পারে অ্যামিউজমেন্ট ও থিম পার্কের জন্য, অর্থাৎ আনন্দ বিনোদনে মানুষের ব্যয় বাড়বে আসছে অর্থ বছরে। সীমিত করা হতে পারে ডিজিটাল খাতের কর অব্যাহতিও। এতদিন এই ব্যবসার 27টি উপখাত এই সুবিধা পেত। আসছে অর্থ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, রোবোটিক্সের মতো 19টি সেবাভিত্তিক ব্যবসা সব লেনদেন নগদবিহীন করার শর্তে 3 বছরের জন্য কর অব্যাহতির সুযোগ পাবে। জানা গেছে, প্রস্তাবিত বাজেটে সব স্তরের সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ানোর উদ্যোগ নেবে রাজস্ব বিভাগ। আইসক্রিমে সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়িয়ে 10% আর কোমল পানীয় সম্পূরক শুল্ক 5% বাড়ানোর উদ্যোগও নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড আসছে 24-25 অর্থ বছরের বাজেটে। বাজেটে নতুন কর আরোপের পাশাপাশি বড় কর ছাড়ও দেয় রাজস্ব বিভাগ। সেই কর অব্যাহতির ফলে সরকারের রাজস্ব আদায় কতটা কম হচ্ছে তারও একটি হিসেব প্রস্তাবিত বাজেটে তুলে ধরবেন অর্থমন্ত্রী। জানা গেছে, 2023-24 অর্থ বছরে এমন ছাড় দিয়ে সরকারের প্রত্যক্ষ কর ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছিল 1,47,000 কোটি টাকা প্রায়। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।